আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মাতৃভাষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। যে আমার একটি কোশ্চেন আছে, যে মহিলারা তাদের যে কোকড়ানো চুল সেটা কি স্ট্রেট করতে পারবে কেমিক্যাল ইউজ করে? আমি স্পষ্ট বুঝতে পারিনি, আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন। জি, মহিলারা তাদের যে কোকড়ানো চুল সেটা কি কেমিক্যাল ইউজ করে স্ট্রেট করতে পারবে? বুঝতে পেরেছেন? না, আমি বুঝতে পারিনি। আপনি আরেকটু ধীরে বলুন। আচ্ছা, মহিলারা তাদের তাদের চুলকে কেমিক্যাল ইউজ করে স্ট্রেট করতে পারবে কিনা, সোজা করতে পারবে কিনা? মানে চুলের বিন্যাস প্রসঙ্গে, তাই না? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে মহিলারা তাদের চুলকে সোজা করতে পারবে কিনা। এখন আমরা বুঝতে পেরেছি মহিলাদের যে কোকড়ানো চুল আছে তারা ক্লিনিকের মাধ্যমে বা অন্য কোনো ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে সোজা করতে পারবেন কি না। এই মাসালাটি আলোচনার মাঝে দ্বিমত আছে। বাকি অধিকাংশ আহলে তাহকিকের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে যদি তাদের সৌন্দর্য মানে কোকড়ানো চুলকে সোজা করার মধ্যে মনে করেন তাহলে তারা সোজা করতে পারেন, এটি জায়েজ রয়েছে। কারণ এর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় না। মানে এটি কেবলমাত্র সৌন্দর্য মানে পরিবর্তন, এতটুকুই, আর কিছুই না। তাই মহিলাদের জন্য যদি তাদের প্রয়োজন মনে করে এবং তারা মনে করে যে সৌন্দর্য, অনেক সময় অনেক আছে যে কোকড়ানো চুল মনে করে যে এটা সৌন্দর্য, মানে ভেরি করে। জি, তো সেক্ষেত্রে যদি তারা মনে করেন যে না, মানে তাদের যে চুল কোকড়ানো আছে মানে একটি সৌন্দর্য নষ্ট হচ্ছে, ভালো লাগছে না, হ্যাঁ, সেক্ষেত্রে তার জন্য এটাকে সোজা করা জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চুল আঁচড়াতেন, চুলকে মানে যদি এলোমেলো থাকে সেটাকে সৌন্দর্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে মাঝে মধ্যে মানে ইয়ে করতেন, মানে সাজাতেন। তাহলে বোঝা যাচ্ছে মূলত এখানে যে স্বাভাবিক যে তাজমিল, যেটাকে সাজসজ্জা বলা হয় তাকে চুলের জন্য, সেটি জায়েজ রয়েছে। এটার উপর কিয়াস করে অধিকাংশ আহলে তাহকিক বলেছেন যে এক্ষেত্রে বাকি এটাকে সোজা করাও জায়েজ, না জায়েজ নয়। এবং এখানে তো কোনো বিকৃতি হচ্ছে না। এটাকেই শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি এটাকেই মানে এই বক্তব্যটাকে প্রাধান্য দিয়েছেন বা গ্রহণ করেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সুলাইমান বলছিলাম কক্সবাজার থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো এই জোহরের নামাজ সম্পর্কে আর কি। জোহরের নামাজ আর আসরের নামাজ কি আপনার সেম কি না? এটা কি অবশ্যই পড়তে হবে নাকি না পড়লে কোনো আপনার গুনাহ হবে না? এক। দুই নম্বরে হলো যদি পড়তে হয়, এটা আমি মসজিদে গেলাম, সেখানে যাওয়ার দিন জামাত শুরু হয়ে গেছে, এখন আমাদের নামাজটা 2 রাকাত পড়া হচ্ছে সুন্নাত, এখন জামাতের পরে কি আমি বাকি 2 রাকাত পড়তে হবে নাকি না পড়লেই চলবে? এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। শুরুর প্রশ্নটা একটু অদ্ভুত মনে হলো আমাদের কাছে।
এত বছর প্রোগ্রাম করছি, এই প্রশ্ন আমরা কখনো পাইনি। জি, কি বুঝতে এভাবে প্রশ্ন হয়তো বলতে করেছেন, ভুল হয়েছে মনে হয়। জোহর এবং আসর নামাজটা কি এটা কি পড়তে হবে না না পড়লেও চলবে? এই অর্থ কি এটা? মানে জোহর এবং আসর তো ফরজ নামাজ। ইন্নাল্লাহ ইফতারা ওই আলাইকুম যে ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি খামসু কোন সালাওয়াত। কোন আয়াত থেকে কেউ কেউ বলে সকাল সন্ধ্যা, তো সকাল সন্ধ্যা বলতে ফজর এবং মাগরিব বুঝতে চেষ্টা করেন। না, এটা তো ভুল কথা। সেখানে ফজর মাগরিবকে কে বুঝিয়েছেন, যিনি কোরআন হাদিস বুঝেন না তিনি বুঝাতে পারেন। যাই হোক, মানে ইন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি খামসু সালাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবস এবং রাতের মাঝে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। জোহর এবং আসর এই দুটি ফরজ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে নির্দেশ দিয়েছেন এবং এটি ফরজ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাতের ওয়াক্ত যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে অধিকাংশ উলামায়ে কেরাম এটাই বলেছেন। আমি দেখেন জোহরের ব্যাপারে কোরআনে কারীমের স্পষ্ট আয়াত রয়েছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। লিদুলুকি শামস মানে সূর্য যখন হেলে যাবে একটু, তখন সূর্য হেলে যাবে, তো এটা কিসের সালাত? জোহরের সালাত। তাহলে বোঝা যাচ্ছে যে মানে সূর্য হেলে যাওয়ার বিষয়টি একেবারে স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। ঠিক জোহর আসরের ব্যাপারেও কোরআনে কারীমের মধ্যে মানে একেবারে স্পষ্ট বক্তব্য রয়েছে। তাই যারা আসলে মানে এই বিষয় সম্পর্কে বলছেন যে না জোহর এবং আসরের ব্যাপারে বিতর্ক তৈরি করছেন, আমার মনে হচ্ছে তাদের এই বিতর্ক একেবারেই অর্থহীন এবং ভিত্তিহীন। মূলত জোহর এবং আসর দুটি ফরজ সালাত। মুসলমানগণ এই মাসআলার মধ্যে মুসলিম উম্মার কোনো আলেম কোনো যুগে দ্বিমত পোষণ করেছেন এটা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে, নির্দেশনা দেওয়ার পরে প্রশ্ন উত্থাপন করাটাই তো প্রশ্ন জাগবে যে আমি রাসূল উম্মত থাকবো কিনা। হ্যাঁ, এই বিষয়ে বোধহয় আমরা সময় ব্যয় না করে আমাদের উচিত। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আসর নামাজ পড়ার আগে 2 রাকাত তো সুন্নত নামাজ পড়তে হয়, কিন্তু জামাত শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে সুন্নতের কি অবস্থা হবে? তাহলে আর আপনি সুন্নাত পড়ার প্রয়োজন নেই, না পড়লেও কোনো অসুবিধা নেই। আপনি যিনি সুন্নাত আল কাবলিয়া, অর্থাৎ কাবলিয়া বলা হয় থাকে ওই সুন্নাতগুলোকে যেগুলো ফরজ সালাতের আগে আদায় করা হয়ে থাকে, আর সুন্নাত বাদিয়া বলা হয় থাকে ওই সুন্নাতগুলোকে যেগুলো ফরজ সালাতের পরে আদায় করা হয়ে থাকে। যদি কেউ সুন্নাত কাবলিয়া আদায় করতে না পারেন, তিনি পরবর্তী সময় সুন্নাত আদায় করার না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু হচ্ছে এই কেউ যদি মনে করেন যে তার আমলটা কন্টিনিউ হোক, কোনো কারণে তিনি আদায় করতে পারেন নাই, সেক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে, তিনি পরবর্তীতে 2 রাকাত বা 4 রাকাত তিনি আদায় করতে পারেন, সেটা তার জন্য শুধুমাত্র জায়েজ। তবে মানে সুন্নাহ হিসেবে নয়, যেহেতু সুন্নার সময় কিন্তু তার অতিক্রম করে গেছে, এই জন্য এটি সুন্নাহ হিসেবে নয়, তিনি নিজের আমলটাকে কন্টিনিউ করার জন্য মানে নফল হিসেবে হয়তো বিবেচিত হবে, সেটা করতে পারেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুদ খান, আমি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে মানুষ হিজাবের পরিবর্তে যে টাকনা অঞ্চলে, বিশেষ করে মেয়েরা যে টাকনা অঞ্চলে কাপড় পরছে, কতটুকু জায়েজ আছে? পুরুষের লেবাস করে। আমার ঠিক ক্লিয়ার আপনি বুঝতে পারলাম না, ভেঙে ভেঙে কথাটা আসলো। আপনি একটু ধীরে বললে বোধহয় আমাদের সুবিধা হবে। আবার রিপিট করবেন? ইদানিং দেখা যাচ্ছে যে পোশাক আশাকের ভিতরে মেয়েদের যে পোশাক আর পুরুষের পোশাকের ভিতরে পার্থক্য দেখতে আছে। মেয়েরা দেখা যাচ্ছে কাটনার উপরে কাপড় পরে, আর পুরুষরা কাটনার নিচে কাপড় পরতে। এটা কতটুকু জায়েজ আছে? মানে পোশাকের যে আপনি দৈর্ঘ্য প্রসঙ্গে যে ছেলেরা টাকনুর নিচে পড়ে, মেয়েরা টাকনুর উপরে পড়ে, এই তো প্রশ্ন? আমরা এটুকু কিন্তু বুঝতে পারলাম। জি। এবার যে প্রশ্নটি করেছেন যে আমরা ইদানিং লক্ষ্য করেছি মেয়েরা টাকনুর উপরে পড়ে আর ছেলেরা টাকনুর নিচে পড়ে, দুটাই ভুল। মেয়েরা টাকনুর নিচে পড়বে এবং মেয়েরা টাকনুর নিচে আরও বেশি মানে লম্বা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 1 বিঘত এর কথা বলেছেন। তখন তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 1 বিঘত ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো তাদের পায়ের নিচের অংশ খুলে যেতে পারে, মানে হাঁটার সময় বা চলার সময় পায়ের সৌন্দর্য প্রকাশিত হতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তো এমনটি হয় তাহলে 1 হাত পরিমাণ তোমরা ছেড়ে দিতে পারো। সুতরাং সেটা নারীদের জন্য মূলত পোশাক টাকনুর নিচে প্রয়োজন হলে টাকনুর নিচে 1 বিঘত পর্যন্ত অথবা 1 হাত পর্যন্ত তাদের অনুমোদন দেওয়া আছে, যাতে করে তাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ না ঘটে, এবং এটাই হচ্ছে বিধান। তাই তারা সেভাবেই পড়বে। হারাম হচ্ছে টাকনুর উপর পড়া তাদের জন্য।
তাদের জন্য হারাম হচ্ছে টাকনুর উপর পরা। আবার এর বিপরীতে পুরুষদের জন্য টাকনুর নিচে পরা হারাম, পুরুষরা টাকনুর উপরে পড়বে, বিধান হচ্ছে টাকনুর উপরে পড়বে। তাই আপনি যেটা বলেছেন ইদানিং যেটা দেখা যাচ্ছে এটা একেবারেই মানে ইসলামী চিন্তাধারায় অথবা ইসলামী দৃষ্টিকোণ থেকে একেবারেই হারাম কাজ, বরং বিপরীত কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে কাপড় পরাকে পুরুষদের জন্য নিষেধ করেছেন এবং এই কাজটি অহংকারের কাজ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, হারাম কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। এবং কিয়ামতের দিন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন লোকের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে একদল হচ্ছে আল মুসবিল ইজারাহু, যে তার কাপড় টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে ছেড়ে পড়ে, তার দিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেনও না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন না। এটা কঠিন আযাবের মধ্যে অন্তর্ভুক্ত, কঠিন একটি শাস্তির কথা এই হাদিসের মধ্যে এসেছে। আরও অনেকগুলো শাস্তি বক্তব্য এসেছে, সর্বমোট 60টি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই কথাগুলো বলেছেন যে যার মাধ্যমে টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। তাই এই কাজটি হারাম, কোনো সন্দেহ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়ের বাজার আনোয়ারা বেগম বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে ঘুম থেকে যদি আমি সকালে ফজর নামাজ পড়তে না উঠতে পারি, তাহলে আমি পরে উঠে কি আমি ওই ফজর নামাজটা আগে রাকাত পড়বো না শুধু ফরজ 2 রাকাত পড়বো? আর একটা প্রশ্ন, যে আমি কোথাও গেলাম মার্কেটে বা যে কোনো জায়গায় বেড়াতে, দেখা গেলো যে আমি নামাজ পড়ার কোনো পজিশনে নাই, গাড়িতে আছি, তখন আসর নামাজটা মাগরিবের নামাজটা আমার মিস গেল। এখন আমি ওই নামাজটা কি করে পড়বো? ওই বাসায় এসে কি পড়বো নাকি তারপরের দিন আসর নামাজের আগে ওই নামাজটা পড়বো? আর একটা প্রশ্ন, যে আমার রক্তের আত্মীয় আছে যাদের মানে কি কামাইটা যে হালাল না, আমার এখন ওই বাড়িতে আমার কি খাওয়া ঠিক হবে? মানে যে ব্যবসাটা তারা করে এই ব্যবসাটা বৈধ ব্যবসা না। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে, ঘুম থেকে যদি দেরিতে উনি উঠেন, ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে উনি নামাজ কিভাবে পড়বেন? প্রথম কথা হচ্ছে ফজরের সালাত, ঘুম থেকে দেরিতে ওঠার কোনো সুযোগ নেই। ফজরের সালাতের সময় উঠে ফজরের সালাত আদায় করাই হচ্ছে বিধান। বাকি যদি কোনো ওজর থাকে অথবা অসুস্থতা থাকে অথবা কোনো কারণে ঘুমিয়ে পড়েছেন, উঠতে পারেননি, সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরপরই আপনি ফজরের সালাত আদায় করবেন। সেটাই আপনি দুইভাবে আদায় করতে পারেন। শুধুমাত্র ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করতে পারেন, অথবা ফজরের সালাতের ক্ষেত্রে আপনি ফজরের সুন্নাত 2 রাকাত প্রথমে, তারপরে ফরজ 2 রাকাত এভাবে আদায় করতে পারেন। দুইটাই জায়েজ, দুইটাই আপনার জন্য সঙ্গত এবং দুই ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাপোর্ট রয়েছে। বোন আরেকটি প্রশ্ন করেছেন, মার্কেটে বা কোথাও বেড়াতে গেলে যদি নামাজ পড়ার মতো অবস্থা বা পজিশন না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আসর এবং মাগরিব নামাজ পড়তে না পারেন, তো এই 2 ওয়াক্ত নামাজ কখন কিভাবে পড়বেন? না, মানে সালাত পড়ার মানে সেই সুযোগ আপনাকেই তৈরি করে নিতে হবে, সেভাবে ম্যানেজ করতে হবে যে কিভাবে আপনি, কারণ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটা ইমানদার ব্যক্তিদের উপর সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। এখন আপনি আপনার মার্কেটিং সময়টা আপনি ঠিক রেখেছেন, সলাতের সময়টা আপনি ঠিক রাখতে পারবেন না, এটা তো হয় না। সুতরাং ইমানদার ব্যক্তিগণ সলাতের সময় ঠিক রাখবেন, মার্কেটিং দুপুরে জোর পরে বেরিয়ে যাবেন, জি মার্কেট করে চলে আসবেন। সলাতের সময় যেহেতু নির্দিষ্ট, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল ওয়াক্তিহা, সলাতটা আদায় করতে হবে তার সময় মতো, সহিহ বুখারী হাদিসের মধ্যে। তাই সলাতের সময়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মানে অনুযায়ী সলাত আদায় করাটাই হচ্ছে বিধান। এক্ষেত্রে কোনো অতিরিক্ত বক্তব্য নেই। তবে যদি আপনি মানে এমন অবস্থায় থাকেন যে কোনো কারণে আপনি পড়তে পারেন নাই, মানে পড়া আপনার পক্ষে সুযোগ হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি যখনই পড়ার সুযোগ হবে তখনই আপনি ওই সালাতটি আদায় করবেন, ওই জন্য আর অপেক্ষা করবেন না। যেমন আপনি মাগরিবের সালাত আদায় করতে পারেননি, আপনি রাস্তায় ছিলেন, আপনি বাসায় আসছেন, সাথে সাথেই আপনি প্রথম কাজ হবে যেটা মাগরিবের সালাত আদায় করে নেওয়া। আসর মাগরিব পড়েননি, বাসায় এসে প্রথমেই আসর এবং পরে মাগরিব পড়ে নেবেন, কারণ তিনি মানে যে সালাতটি আদায় করতে পারেন নাই তিনি সেই সালাতটি সাথে সাথেই আদায় করে নেবেন, এটাই হচ্ছে বিধান।
সেটাকে তিনি ডিলে করবেন না, কোনোভাবেই ডিলে করবেন না। ওনার শেষ প্রশ্ন, রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের যে কামাই উনি মনে করতেন সেটা হালাল নয়, তো সেক্ষেত্রে সেখানে গেলে খাবারের কি অবস্থা হবে? রক্তের সম্পর্কের আত্মীয় তার কামাই হালাল নয়, সেক্ষেত্রে আপনি আপনার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যথাসম্ভব চেষ্টা করা, মানে এড়িয়ে চলার জন্য। কিন্তু সৌজন্যতা রক্ষা করা তাদের সাথে জায়েজ, সৌজন্যতা রক্ষা করতে পারেন তাদের, সেখানে আপনার জন্য খাওয়া জায়েজ। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি যেহেতু তাদের কামাই অথবা ইনকাম হালাল নয়, সেক্ষেত্রে আপনি পরিহারও করতে পারেন, দুইটাই আপনার জন্য জায়েজ রয়েছে। ও মানে উত্তম হচ্ছে সতর্কতা অবলম্বন করা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি রাকিবুল হাসান রাকিব, কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ, তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা নামাজের ইকামত আজানের মতো জোরে জোরে দিই, মাঝখানে মানে এই যে কতক্ষণে চলা বলি, এটা আসলে কতটুকু শরীয়ত সম্মত? জি। আমি এবার শুনেছি যে ইকামতের কথাগুলো নাকি একবার করে বলতে হয়, মানে কোনটা সেটা একটু বুঝাই বলবেন। জি। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে নামাজে মানে সুসজ্জা দেই, হ্যাঁ, তো ওইখানে আমরা ডান দিকে সালাম ফিরে মানে সুসজ্জা দিই, আসলে কি বাম দিকে ডান দিকে দুদিকে ফেরাতে হবে নাকি শুধু একবার ফেরালেই হবে? জি, আমার প্রশ্ন বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, এটা লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কলেমা যে খতম করে, হ্যাঁ, তো নির্দিষ্ট কয়েকবার অর্থাৎ 1,24,000 বার পরে মানে কলেমাটা খতম করে, তো এটা আসলে কতটুকু শরীয়ত সম্মত আমি সঙ্গে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন যে ইকামত আজানের মতো জোরে দেওয়া হয়, আবার উনি বলছেন ইকামতের কথাগুলো একবার উচ্চারণ করা দরকার, আসলে কোনটি সঠিক? ইকামতগুলো আজানের মতো জোরে দেওয়া হয় থাকে। ইকামত এবং আজান দুটোই জোরে দেওয়া যায়, জোরে দেওয়ার ব্যাপারে কোনো মানে দ্বিমত নেই। ইকামতের শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেভাবে সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিসের মধ্যে ওয়া উমিরাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতরাল ইকামা, ইকামতকে মানে বেজোর দেওয়ার জন্য, একটি একটি করে দেওয়ার জন্য, হ্যাঁ, এটি সহি বক্তব্য। সুতরাং ইকামত যদি কেউ দেন তাহলে তিনি একটি একটি করে আল্লাহু আকবার একবার, তারপর আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ একবার একবার করে দেবেন। এটাই সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবার যদি কেউ দুইটি করে যেভাবে আজানের মতো করে দেন, সেই ব্যাপারেও হাদিস রয়েছে, হাদিসের রেওয়ায়তও রয়েছে। দুইটাই হাদিস বর্ণনার দিক থেকে সহি গ্রহণযোগ্য, তাই দুইটাই করা যেতে পারে। তবে অধিকাংশ আহলুত তাহকিক, আহলে হাদিস এবং মুহাদ্দিসিনে গ্রামের আমল হচ্ছে, বা সালাফদের অধিকাংশ আমল হচ্ছে যেটা, সেটা হলো ইকামতের ক্ষেত্রে তারা একবার করতেন, ইকামত একবার একবার করে দিতেন, এটাই হচ্ছে আমল মূলত। তাই এক্ষেত্রে একবার একবার করে দেওয়াটাই হচ্ছে গ্রহণযোগ্য আমল, এটাই সলফে সালেহীন গ্রহণ করেছেন। সেক্ষেত্রে জোরে জোরে দেওয়াও যায়, আবার যদি মানে একটি একটি করে দেন সেটাও জায়েজ, আবার যদি দুটি দুটি করে যেভাবে আজানের মতো আছে সেটাও জায়েজ রয়েছে, দুটাই হাদিসের সাপোর্ট রয়েছে। আমাদের দর্শক আরও প্রশ্ন করেছেন, নামাজে তো সুসজদা দিতে হতে পারে, সেক্ষেত্রে কি সালাম একদিকে ফেরাবেন না দুদিকে ফেরাবেন? এই দর্শকের প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি তিনি সলাতের মাসালাগুলো সম্পর্কে তার আসলে কোনো নির্ভরযোগ্য বই পড়া নেই। তো আপনি চেষ্টা করুন কোরআন এবং হাদিসের যে সমস্ত আলোকে, যে সমস্ত সহি সলাতের যে নির্দেশনা বইগুলোর মধ্যে আছে, এই ধরনের কোনো নির্ভরযোগ্য বই পড়ার জন্য আপনি চেষ্টা করুন। সেজদায়ে সাহু মূলত সালামের আগেও দেওয়া যায়, সালামের পরেও দেওয়া যায়, সেজদায়ে সাহু নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। সুতরাং সুনির্দিষ্ট প্রশ্ন হলে হয়তো আমরা উত্তর দিতে পারতাম, কারণ আপনি সালামের আগে না পরে দিবেন, দুইটাই যায়। না, সালাম কি দুদিকে ফিরাবেন? হ্যাঁ, সালাম দুদিকেই ফিরাবেন। সুতরাং তিনি আসলে বিষয়টি আমি বলেছি যে বই থেকে জেনে নিলে তার জন্য সবচেয়ে উত্তম, যেহেতু এই বিষয়ে বিস্তারিত আলোচনার মানে বিষয় রয়েছে, এবং এই বিষয়ে আপনি নির্ভরযোগ্য যে সমস্ত সলাতের বই আছে মানে সহি হাদিসের আলোকে, সেই বইগুলো থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করুন। আপনি পরামর্শ গ্রহণ করুন এবং সুসজদার পরে যে সালাম সেটা দুদিকে আপনি ফেরাতে পারবেন। শেষ প্রশ্ন, ওনাদের এলাকা বোধহয় খতম হয়, 1,24,000 বার কালেমা পরে খতম দেওয়া হয়, তো এটা কি ঠিক আছে? এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি,
এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো হাদিস অথবা সাহাবায়ে কেরামের কোনো আমল সাব্যস্ত হয়নি। সুতরাং এটি মূলত মুহদাস। মুহদাস হচ্ছে নতুন আবিষ্কৃত বেদাতি কর্ম। যদি কেউ করে থাকেন তাহলে তার এই কাজটি শরিয়া অনুযায়ী বেদাত হবে, কোনো সন্দেহ নেই। মানুষ তো কলমা পড়বে, সব পাবে, কিন্তু নির্দিষ্ট করে যে নেবে এর দলিল কি? মানে ওইটাই যে এটাকে যে আপনি ওখানে সমস্যা হয়ে গেল। ওই সমস্যা হচ্ছে এটাকে আপনি যে 1 লক্ষ করবেন বা 2 লক্ষ করবেন, কে বলেছে? তাহলে এটা কে বলেছে? কার বক্তব্য অনুযায়ী আপনি এটাকে 1 লক্ষ? এইভাবে যদি প্রতিজন এক একজন বিধান দিতে থাকেন তাহলে তো মূল বিধান নতুন বিধানের ভিড়ে চাপা পড়ে যাবে। হ্যাঁ, মূল বিধান পাওয়া যায় এবং এই কারণে মূলত বেদাত তাহলে মানে সবগুলোই বেদাত। আমরা সহি ইবাদতের বদলে ইবাদত পাওয়া যাবে, এই মন গড়া নানা ইবাদত আমরা জড়িয়ে পড়ি এবং যার কোনো ফজিলত আমরা পাই না। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে সুহেল আহমেদ বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার কিডনিতে স্টোন পাথর আছে, ওইটা আবার স্টোন ক্রাশ। তো এটা ডাক্তার বায়ু দিয়ে পাইপ দিবে, পাইপ দিয়ে মেশিন দিয়ে রাখবে। তো উনি আমার বোন দেখি শরীর সম্মত হবে, বায়ু ডাক্তাররা দেখবে, এই ধরনের বিষয়টা। মানে মহিলার কিডনিতে পাথর হয়েছে, জি জি জি, এখন পুরুষ চিকিৎসক চিকিৎসা করবেন, জি জি জি, এটা জায়েজ হবে কি? নেই তো না জি, ওটা মানে প্রসাব নালী দিয়ে পাইপ দিবে, দিয়ে ওইটা মেশিন দিয়ে স্টোন ক্রাশ। জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি মানে বলতে চেয়েছেন মহিলার কিডনিতে পাথর আছে, তো এখনো জরায়ুতে পাইপ ঢুকিয়ে চিকিৎসা করবেন, তো এই যে চিকিৎসার কাজটি করবেন পুরুষ ডাক্তার, এতে কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা নেই, কারণ চিকিৎসার কাজ যদি মহিলা ডাক্তার পাওয়া না যায় তাহলে পুরুষের জন্য যায়। মহিলা ডাক্তার পেলে মহিলা ডাক্তার যদি পাওয়া যায় তাহলে ভালো, কোনো সন্দেহ নেই। চেষ্টা করুন, হয়তো চেষ্টা করলে পাওয়া যেতে পারে। কিন্তু যদি মহিলা ডাক্তার পাওয়া না যায়, চিকিৎসা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে তার জন্য যাই যাচ্ছে, তিনি পুরুষ ডাক্তার দিয়ে হলেও চিকিৎসা করতে পারেন, যেহেতু চিকিৎসার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, হাদিসের মাধ্যমে অনুমোদিত বিষয় এবং চিকিৎসা জায়েজ, তাই এই কাজটি চিকিৎসার উদ্দেশ্যে তার জন্য জায়েজ রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মাতৃভাষা। মাতৃভাষা তো আমাদের প্রতিদিনের বিষয়, প্রতি মুহূর্তের বিষয়। আমাদের চাহিদার কথা বলি, ভাবের কথা বলি, অনুভবের কথা বলি। মাতৃভাষার সাথে আমরা তেমন প্রকাশ করতে পারি না। আমার মাতৃভাষার সাথে আমাদের একটা আবেগের বিষয় জড়িত আছে। আর ফেব্রুয়ারি মাস আসলে তো ঐতিহাসিক কারণে, সঙ্গত কারণে ভাষা নিয়ে একটু চর্চাটা বেশি হয়, কিন্তু মাতৃভাষা নিয়ে আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে যে কিছু বিভ্রান্তি ছিল এগুলি কেটে যাচ্ছে। তো অনেকেরই কৌতূহল, ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ইসলাম কথা বলেছে, দীর্ঘ নির্দেশনা দিয়েছে। মাতৃভাষার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? আসলে মানে মাতৃভাষা যেটি, এটি তো আল্লাহ রাব্বুল আলামিনের দান, তিনিই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা না দিলে আমরা এটা কোত্থেকে শিখলাম? এটা আমাদের জন্য নিয়ামত, মানুষদেরকে শিখিয়েছেন। একেবারে আপনি দেখেন কোরআনে কারীমে সূরা আর রহমানের শুরু থেকে যখন পড়বেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ অনেকেই এই তাফসীরটা করেছেন যে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে এবং মানুষদেরকে বাক শক্তি, তার বায়ান, ভাষা শিক্ষা দিয়েছেন, তার যে মানে বক্তব্যের সে অভিব্যক্তি যেভাবে বহিঃপ্রকাশ করবেন, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা শিক্ষার বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনই শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আর এই নিয়ামতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় যে মিশনারি আল্লাহ রাব্বুল আলামিন কাজ, সেটা হচ্ছে নবুয়তের কাজ, নবুয়ত ও রিসালাতের দায়িত্ব। নবুয়ত ও রিসালাতের এই মিশনারি দায়িত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী এবং রাসূলকে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানে সবাইকে তার সম্প্রদায়ের কাছে তাদের ভাষা দিয়ে প্রেরণ করেছেন। সূরা ইব্রাহিম তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন এটি, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি কোন রাসূল প্রেরণ করিনি, ইল্লা বিলিসানি কওমিহি, যে রাসূলকে প্রেরণ করেছি তার ভাষা দিয়েই প্রেরণ করেছি, মানে ওই মাতৃভাষায় তাকে প্রেরণ করা হয়েছে। এর বর্ণনার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে একটি হাদিস আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে যে
লাম ইয়াবআসিল্লাহু আযজা ওয়া জাল্লা নাবিয়্যান ইল্লা বিলুগাতি কওমিহি। লাম ইয়াবআসিল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবীকে প্রেরণ করেন নাই ইল্লা বিলুগাতি কওমিহি, তাদেরকে দায়িত্ব দিয়েছেন ওই তাদের কওমের যে ভাষা রয়েছে, তাদের যে জাতির যে ভাষা রয়েছে সেই ভাষা দিয়েই প্রেরণ করেছেন। কারণ তাদেরকে প্রেরণ করা হচ্ছে মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাহলে সে মাতৃভাষাটাই এখন সঙ্গত এবং স্বাভাবিক। আমরা ছোট একটা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আমার নাম গোলাম মুর্তজা, আমি ঢাকাতে বলছি। জি ভাইয়া বলুন। আমি ওই যে যেগুলো হচ্ছে ধরুন আমি আসরের নামাজে যেটা ফরজ নামাজ পড়তে যে হয়তো 3 রাকাত আমি ছাড়া পড়ে গেছে জামাতের সাথে, তো পরবর্তী 3 রাকাতটা পড়ার নিয়ম কিভাবে? মানে আমি কি 1 রাকাত পড়ে বৈঠকে বসবো না 2 রাকাত পড়ে বসবো? আপনি 3 রাকাত পাননি না? 3 রাকাত ছুটে গেছে, জি পাই। জি 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 জি। তো আমি সেখানে আরেকটা প্রশ্ন আছে, যদি আমি 1 রাকাত পড়ে বৈঠকে বসি তাহলে আমার যে একটা সূরার সাথে মিলিয়ে পড়ার কথা ছিল ওইটা আমি কখন পড়বো? জি আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, ধরেন আমি একবার ঢাকা এয়ারপোর্টে নামাজ পড়তে যাই, এক ভদ্রলোক বললো যে আসলে আমরা জামাতে পড়ি, তো সেই ইমাম হলো, আমি পড়তে যাওয়ার পরে দেখলাম যে সে 2 রাকাত পড়ে এশার নামাজ 2 রাকাত পড়ে সে সমাপ্ত করে উঠে চলে গেল। তো আমারও তো উঠে যেতে হলো, তো আমার তো 4 রাকাত পড়ার কথা ছিল, তো উনি আমি জানি না উনি মুসাফির হিসেবে 2 রাকাত পড়লো হয়তো, তো সেখানে আমার কি করণীয় ছিল? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এক ভাই বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, উনি আসরের জামাতে দাঁড়িয়েছেন, 3 রাকাত পাননি, বাকি 1 রাকাত উনি কীভাবে পড়বেন? 3 রাকাত কীভাবে পড়বেন? 3 রাকাত পাননি, আপনি 1 রাকাত পেয়েছেন। যে রাকাত পেয়েছেন প্রথম রাকাত আপনার খুব সহজভাবে বিধানটি গ্রহণ করলে, মানে আপনি প্রথম রাকাত পড়েছেন, এখন দ্বিতীয় রাকাত পড়বেন, তারপরে আপনি বৈঠকে বসবেন, তারপরে তৃতীয় রাকাত পড়বেন, তারপরে চতুর্থ রাকাত পড়বেন। এভাবেই হচ্ছে মূলত বিধান। তবে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। দ্বিমত থাকলেও এটা বিশুদ্ধ বক্তব্য, যেহেতু সালাত যিনি আদায় করছেন তিনি সালাতের শুরু থেকে আদায় করবেন। ইমামের 4 রাকাত হতে পারে, কিন্তু মুক্তাদি তো 1 রাকাত হলো। জি, তো সে 1 রাকাতই পেলেন, সে 1 রাকাতে উনি ফাতিহার সাথে সূরাও পড়তে পারবেন। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে পারবেন। সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরাও মিলাতে পারবেন। আর দ্বিতীয় রাকাতেও তিনি সূরা ফাতিহা পড়বেন এবং সূরা মিলাবেন। তৃতীয় রাকাত চতুর্থ রাকাতের মধ্যে তিনি সূরা মিলাবেন না। উনি আরও প্রশ্ন করেছেন যে এয়ারপোর্টে উনি একদিন জামাতে একজনের সাথে নামাজ পড়ছিলেন, ইমাম এশার নামাজ, উনি 2 রাকাতের পরে নামাজ শেষ করলেন, হয়তো মুসাফির ছিলেন, তো সে অবস্থা ওনার কী অবস্থা হবে? উনি কীভাবে নামাজ শেষ করবেন? হ্যাঁ, আপনি যদি মুসাফির হন তাহলে তো আপনার 2 রাকাত পড়লেই ইমামের সাথে মিলে গেল, ইমামের সাথে হয়ে গেল, আপনি 2 রাকাত পড়লেন। আর যদি মুসাফির না হয়, মুকিম হন, তাহলে সেক্ষেত্রে আপনি 2 রাকাত এরপরে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত মিলাবেন, 4 রাকাত পড়বেন। ইমাম সালাম ফিরলেন, দাঁড়িয়ে 2 রাকাত পড়বেন। জি, খুবই সহজ বিষয়। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন, কে বলছেন? যে মাযহাব যে মাযহাব আছে না, জি, ওই মাযহাব মানে কি ফরজ? আর আরেকটা প্রশ্ন হলো গিয়ে যে ফরজ নামাজের পরে কি হাত উঠিয়ে দোয়া করা যায় আছে? জি, ধন্যবাদ আপনাকে। একটি সমাজে কিছু বিতর্ক থাকে বোধহয় না? জি জি জি, মাযহাব নিয়ে অনেক কথা আছে। উনি বলছেন যে মাযহাব মানে কি ফরজ? মাযহাব মানে ফরজ, মানে এটা শরীয়তের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না, কারণ এটা শরঈ বিষয় না। মাযহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে গেছেন তার মৃত্যুর অনেক পরে তো মাযহাবের আলেমদের গবেষণা, মানে একজন ব্যক্তির গবেষণাকে আপনি ফরজ করবেন কৃষির ভিত্তিতে, তাহলে তো মাযহাবটা দ্বীন হয়ে যাবে। সুতরাং কেউ যদি বলে থাকেন ফরজ, তিনি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। মাযহাবের ইমামরা কি এমন কথা বলেছেন? কোন ইমাম বলেছেন আমার জানা নেই। কোন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিথ্যা কথা, যদি কেউ বলেন ভুল বলেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন না, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি বলেন আমার মাযহাব মানা ফরজ, তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ তো ইমাম আবু হানিফার মৃত্যুর পরে জবাব করেন। এমন কথা আমাদের সম্মানিত ইমামদের কেউই বলেন। তাহলে এই সমস্ত কথা আসলে যে বন্ধুগণ মানে না জেনে বলছেন, এগুলো একেবারেই ভুল কথা। ফরজের প্রশ্নই আসে না, এটি উলামায়ে কেরামের গবেষণা। আপনি কোনো আলেমের বক্তব্য বা গবেষণা আপনি স্বাধীনভাবে ইচ্ছা গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়।
তবে কোরআন এবং হাদিসের অনুসরণ আপনাকে করা ফরজ। কোরআন যে নির্দেশ দিয়েছে সেটা মেনে নেওয়া ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে যে নির্দেশ দিয়েছেন সেটা মেনে নেওয়া ফরজ। যেহেতু এগুলো আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, মেনে নেওয়া ফরজ। বাকি মাযহাব মানা এর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, কারণ এটি ইসলামের বিধান পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেই মানে অনেক পরে ওলামায়ে কেরাম গবেষণা করেছেন এবং কিয়ামত পর্যন্ত গবেষণা করবে। তাহলে এটা ফরজ কিভাবে হবে? ফরজ হওয়ার প্রশ্ন ইমাম তো অতীতেও ছিলেন, এখনো থাকবেন, ভবিষ্যতেও হবেন, বর্তমানেও আছেন, গবেষণা করছেন ওলামায়ে কেরাম। নতুন নতুন বিষয় আসছে, সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। একসময় আমরা আপনার তাদের মাসলা দিয়েছেন নৌকা নামাজ পড়া বিধান, এখন তো নতুন যুগে দিতে হবে প্লেনে সাবমেরিনে কিভাবে নামাজ পড়বে। তো ইমাম বা যারা গবেষক তারা তো এই যুগে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। হ্যাঁ, ভবিষ্যতে থাকবেন এবং অবস্থার পরিবর্তনে মাসাইল মানে বিভিন্ন ধরনের নতুন নতুন মাসলা মাসাইল আসছে, যেগুলো গবেষণা জারি থাকবে। সুতরাং এটি গবেষণার বিষয়। এই গবেষণার বিষয়ে কারোর জন্য বাধ্যতামূলক নয়। নিজেকে নিজে এখানে বাধ্যতামূলক করে নেয় হচ্ছে সংকীর্ণতা এবং জ্ঞানের স্বল্পতা। ইসলাম অনুযায়ী এটি মূলত মানে একটি গর্হিত কাজ। কারণ ইসলামের ফরজ নয় সেটাকে ফরজ করে নেওয়া, এটি শরিয়া অনুযায়ী একেবারেই গর্হিত কাজ। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পরে হাত উঠিয়ে যে দোয়া করা হয় এটা ঠিক আছে কিনা? ফরজ সালাতের পরে হাত উঠিয়ে সম্মিলিতভাবে যে দোয়া করা হয় থাকে, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি একেবারেই মুহদাস, নতুন আবিষ্কৃত বিষয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিক্ষা দিয়েছেন, সেই আজকারগুলো যদি কেউ করেন সেটাই হচ্ছে সুন্নাত। সুতরাং জিকিরগুলো করা, এটার অনুসরণ করা, এটাই সুন্নাতের অনুসরণ। জিকিরের পরে কেউ চাইলে ব্যক্তিগতভাবে হাত উঠিয়ে তো দোয়া করতেই পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জামাতে যখন নামাজ পড়ি তখন দেখা গেছে অনেকে বলে যে সূরা ফাতিহা পড়তে হবে, আর না পড়লে নামাজ হবে না। ওই মুহূর্তে আমরা কি ইমামের সাথে কি সূরা ফাতিহা পড়বো? জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান, এটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি ইমামের সূরা ফাতিহা পড়ার পর আপনি সূরা ফাতিহা পড়বেন, এটাই হচ্ছে বিধান। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মাতৃভাষা প্রসঙ্গে আপনি কিছু কথা বলেছেন। প্রথমে বলেছেন এই মাতৃভাষা তো এটা আল্লাহর একটা দান, আল্লাহ আমাদের ভাষা প্রকাশের সক্ষমতা দিয়েছেন। এরপরে বলেছেন প্রত্যেক নবী রাসূলকে তার যে স্বজাতির ভাষা পাঠিয়েছেন, কারণ এই ভাষাতেই কথা বললে কথা তিনি ভালো বোঝাতে পারবেন, যাদের উদ্দেশ্যে বলা হবে তারা ভালো বুঝবেন। আরেকটি প্রশ্ন চলে আসে, পৃথিবীতে অনেক বড়, অনেক ভাষা, অনেক বর্ণ, দেখা যায় বিভিন্ন জায়গায় বর্ণে বর্ণে দাঙ্গা হয়, বিরোধ হয়, আবার কোথাও কোথাও লক্ষ্য করা গেছে ভাষা ভাষায় বিরোধ হয়। এই যে বর্ণ ভাষা, এটাকে ইসলাম কিভাবে দেখেছে, এবং এই যে বিচিত্র বর্ণ এবং বহু ভাষা, এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হচ্ছে ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, বিভিন্ন বর্ণ এবং ভাষার বৈচিত্র্য, ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের মানে বর্ণের এই বৈচিত্র্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। মানে একটু মানে সামান্য অতিক্রম করলেই এক ভাষা, মানে বক্তব্যের ভিন্নতা। এটা আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটাকে সৃষ্টি করলেন সব দিক থেকে মানুষ, কিন্তু মুখে যে বক্তব্য দিচ্ছে বক্তব্য ভিন্ন। আপনি এই বৈচিত্র্য আপনি একটু চিন্তা করতে হবে। সেটা হলো এখানে গবেষণার বিষয় আছে। সেটা হলো আপনি বাংলাদেশের বিড়ালকে দেখেন, যখন আওয়াজ শুনবেন মেউ মেউ, আবার সৌদি আরবে যান বিড়ালের আওয়াজ শুনবেন মেউ মেউ, আবার আমেরিকাতে যান বিড়াল আওয়াজ শুনবেন মেউ মেউ। তাহলে বোঝা গেল যে এই বিড়ালকে যিনি সৃষ্টি করেছেন, এই বিড়াল খালেক যিনি, তিনি তাকে যে ল্যাঙ্গুয়েজ দিয়েছে তার ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট ফিক্সড করে দিয়েছেন। ফলে হোল ওয়ার্ল্ডে মানে এর ভাষা এক, ভাষার মধ্যে ভিন্নতা নেই। সেই খালেক সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই বিড়ালের স্রষ্টা, তিনি তো মানুষের স্রষ্টা, তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে সৃষ্টি করেছেন। সে একই খালেক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বাংলাদেশে এক ধরনের ভাষা, পাকিস্তানে আরেক ধরনের ভাষা, আর সৌদি আরবে যান আরেক ধরনের ভাষা, সৌদি আরব আর একটু পশ্চিমে যান আরেক ধরনের ভাষা। এই যে বৈচিত্র্য ভাষার, এই বৈচিত্র্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? যাতে করে
ওই খালেক সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সম্পর্কে সত্যিকার আমরা জ্ঞান নিতে পারি। এখানে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবেই আল্লাহর বান্দাদের মধ্যে ভাষার এই বৈচিত্র্য বা ভিন্নতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের বিষয়টি বান্দা একেবারে খুব সহজভাবে উপলব্ধি করতে পারে, বান্দা খুব সহজেই সেটাকে গ্রহণ করতে পারে। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউলা দাফুল্লাহি নাসা বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিভিন্ন গোত্র এবং মানে গ্রুপে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন, বিভিন্ন ভাষায় বিভক্ত করেছেন। কেন? যাতে করে গোটা পৃথিবী একসাথে বিপর্যস্ত না হয়। মানে এখন যদি সমস্ত পৃথিবীর ভাষা একসাথে হয়ে যেত, তাহলে এখানে বড় ধরনের দাঙ্গা মানে মানুষের মাঝে তৈরি হতো, বিপর্যস্ত হতো একসাথে গোটা পৃথিবী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভাষার বৈচিত্র্য তৈরি করেছেন, ফলে একদল আরেক দলকে কনভিন্স করতে হলে সময়ের প্রয়োজন রয়েছে। সেখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ভাষার মাধ্যমে মানুষগুলো নিজেদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, বুঝ থাকে, এবং অন্যদের মাঝে সেটাকে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটু দূরত্ব তৈরি করে দিয়েছেন। ফলে ভাষার এই দূরত্বের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষের যেই জীবনযাত্রার জীবনযাপনের যে ভারসাম্য রয়েছে, এই ভারসাম্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনটেন করে যাচ্ছেন। ফলে এর মাধ্যমে শৃঙ্খলা বিধান করেছেন। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খায়রুল ইসলাম। জি ভাই, আমার প্রশ্নটা নামের বিষয় নিয়ে। আমার নামে আমি মোহাম্মদ খায়রুল ইসলাম লিখি, আসলে এটা কি লেখা যাবে কি যাবে না? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি হানাফি মাযহাবের অনুসারী। একটু আগে মাযহাবী আলোচনা শুনলাম। আসলে আমি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু সহিহ আকীদার অনুসরণ করি 1 বছর হলো। আমি কোরআন হাদিসের ইয়েতে আমল করি, সহিহ আকীদার আমল করি। আসলে এটা কি আমার জন্য ঠিক আছে নাকি আমি বিভ্রান্তি বা ভুলে আছি? ধন্যবাদ আপনাকে। ওনার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, এটা ঠিক আছে কিনা? এই নামটা মানে যেহেতু নাম এখন রেখে ফেলেছে, এই বলা যেতে পারে যে চলে, কিন্তু এই নামের মধ্যে ভুল আছে। এখন আপনি সেই ভুলকে কোথায় সংশোধন করবেন? নাম তো যিনি রেখেছেন তিনিই আসলে আগে থেকে এটাকে জেনে শুনে রাখা উচিত ছিল। যারা রেখেছেন হয়তো তারা এগুলো সম্পর্কে জ্ঞান না রাখেন না, ফলে হয়তো তাদের ভুল হয়ে গিয়েছে। বাকি কোনো নাম যদি ভুল হয়ে যায়, সেটা পরবর্তী সময়ে আর সংশোধনের না করলেও কোনো অসুবিধা নেই। যেমন আব্দুল মুত্তালিব, এই নামটা ভুল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিলেন। দাদার মানে নাম ভিন্ন ছিল, অবশ্য তাকে ডাকা হতো এই নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় দিতেন তখন আব্দুল মুত্তালিব নামে পরিচয় দিতেন। হাদিসে আসা বলছে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তো এই যে মানে ভুল নামটি, ভুল বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন পরিচয়ের কারণে। তাহলে বোঝা গেল যে ভুল হয়ে গেলে সেই ভুলটা নামের ক্ষেত্রে মানে ভুলটাকে কন্টিনিউ করা যেতে পারে। এখানে থেকে কিন্তু পরিচয় সূত্রে এই ব্যাখ্যাটি আমরা পাচ্ছি। মানে এই জন্য বলছি যে এই ভুলটি রয়ে গেলেও মানে এটা বড় ধরনের কোনো অসুবিধা নেই, সে ভুল আপনি অনুসরণ করতে পারেন। কিন্তু তবে প্রথমে নাম রাখার ব্যাপারে আমাদের উচিত নামটি শুদ্ধ হচ্ছে কিনা, গ্রহণযোগ্য হচ্ছে কিনা এই বিষয়টি উপলব্ধি করা। ভাই, আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছেন, আপনি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু কিছুদিন ধরে আপনি সহিহ আকীদা অনুসরণ করছেন। এখন আপনার প্রশ্ন হলো আপনার কাজটি ঠিক হচ্ছে কিনা। তো আমার একটি প্রশ্ন জেগেছে মনে। আপনি শুরুতে বলেছেন আপনি হানাফি মাযহাবের অনুসারী। আমাদের যে সম্মানিত ভাইয়েরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকেন, তারা কি হানাফি মাযহাব সম্পর্কে অবগত আছেন? যদি হানাফি মাযহাবের সম্পর্কে আপনি অবগত থাকতেন, তাহলে আপনার মধ্যে এই প্রশ্ন জাগত না। কারণ এই সম্মানিত ইমাম সহ অন্যান্য সম্মানিত ইমাম এই কথাই বলে গেছেন, সেই হাদিস পেলে, সেই আকীদা পেলে সেটাই মানতে হবে, সেটাই তাদের মাযহাব, তাই নয় কি? জি ভাই, প্রশ্নের মধ্যে উত্তর আসলে মানে বেরিয়ে এসেছে, এবং আপনি যেটা বলেছেন এটাই মানে এখানে মূল কথা। মানে হানাফি মাযহাবের অনুসারী এ কথাটি মানে একেবারে স্পষ্ট। কেউ হানাফি মাযহাব অনুসরণ করলে এটা তার জন্য নাজায়েজ, হারাম বা গর্হিত কাজ, ব্যাপারটি এমন নয়, এটি করতে পারেন। কিন্তু
মাযহাবের অনুসরণের মধ্যে এটাও অন্তর্ভুক্ত, মানে হানাফি মাযহাবের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে যখনই আপনি সহিহ হাদিস পাবেন তখন সেটাকে আপনাকে মেনে নিতে হবে। যদি কোনো সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়, যদি কোনো ব্যাপারে মানে ইমামের বক্তব্যের সাথে দেখেন যে আপনি সহিহ হাদিসের বক্তব্যের বৈপরীত্য রয়েছে, সাংঘর্ষিক অবস্থান আছে, সেক্ষেত্রে আপনাকে সহিহ হাদিসটাকে গ্রহণ করতে হবে। তাই হানাফি মাযহাবের সাথে আপনি যে সহিহ আকীদার অনুসরণ করছেন, সহিহ হাদিসের অনুসরণ করছেন, আপনার এই কাজটি পরিপূর্ণরূপে হানাফি মাযহাবের অনুসরণ, এতে কোনো ধরনের ইমাম তো তাই বলে গেছেন, এতে কোনো ধরনের ভুল নেই। ভুল নেই। আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শারমিন, বরিশাল থেকে বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের একটা ব্যবসা আছে, এটা হলো ব্যবসায় প্রায় 7 লাখ টাকা খাটানো হয়েছে, তো সেখান থেকে 4 লাখ টাকা সামথিং আরো কিছু টাকা আমাদের মানে লোন করা হয়েছে ধার আর একটা ব্যাংক থেকে। তো এই ব্যবসার লাভের টাকা দিয়েই ওই ধার লোন শোধ করা হয়, তো সম্পূর্ণ লাভের টাকা দিয়ে আসেও না। তো আমাদের এই ব্যবসা কি যাকাত দিতে হবে? আর আরেকটা প্রশ্ন হলো যে আমার 6.5 ভরি সোনা আছে, 6 ভরির মতো হবে, তো আমার সোনার কি যাকাত দিতে হবে? আর তৃতীয় প্রশ্ন হলো আমার 16 বছর হয়েছে, বিয়ে হয়েছে, কোনো বেবি নাই, তো আমি কি বুখারী শরীফ হাদিসে একটা হাদিস পড়লাম, মানে একটা কোরআনের আয়াত, যে সেটাকে আল্লাহ তাআলা বলছে যে তোমার ভুল হতে পারে আমার কথা বলতে, যে তোমরা যা কোনো বাচ্চা যদি মানে পালো, এরকম বুঝাইছে যে সেটা তোমরা তোমাদের তার পিতার পরিচয় ডাকো, আর যদি পিতার পরিচয় সেটাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মনে করে, আর যদি তোমরা তার পিতার পরিচয় না জানো তাহলে তোমরা সে তোমার বন্ধু কিংবা ভাই। তাহলে কি আমরা কি কোনো বাচ্চা পালতে পারবো না? সেটা কি শরীয়তে নাই? আমি একটু এটা সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন যে আমাদের ব্যবসা আছে, সেখানে 7 লাখ টাকা খাটানো হয়, এর মধ্যে 4 লাখ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, তো এই টাকার উপর কি যাকাত হবে? আসলে কিসের ব্যবসা সেটা উল্লেখ করেনি, মানে কিসে খাটাচ্ছেন ব্যবসাটা, ব্যবসায় 7 লাখ টাকা খাটাচ্ছেন, এর মধ্যে 4 লাখ টাকা লোন, এবং ওই 4 লাখ টাকা লোন আছে, এবং তারা ব্যবসায়ী ইনকাম থেকে মানে কোনো রকম লোনটা পরিশোধ করতেছেন। বোঝা গেল যে তাদের মানে নেই, এটাকে কে বলে যে গাল্লা নেই, এর থেকে অতিরিক্ত কোনো ইনকাম নেই। অতিরিক্ত ওদের 3 লাখ টাকা মূলধন ছিল আর 4 লাখ টাকা ব্যাংক থেকে লোন, এই 7 লাখ টাকায় এখন যেটা আপনার ইনকাম হয় সেখান থেকে লোন পরিশোধ করতেছেন, তাহলে টাকা নেই, তো লোন পরিশোধ করতেছে, এখন কি ক্যাশ টাকা তো তার হাতে, যদি ক্যাশ টাকা থাকে নেশা পরিমাণ, তাহলে যাকাত আসবে। এখন তিনি আসলে জিনিসটা মানে আরো স্পষ্ট করলে হয়তো ভালো হতো। ক্যাশ টাকা যদি আপনাদের কাছে না থাকে, মানে লোন শোধ করার পরে, লোন 1 বছর শেষে, তাহলে আপনাদের উপর যাকাত আসবে না। জি, 1 বছর পরে ক্যাশ টাকা থাকতে হবে, রিসার্ভ পরিমাণ থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে, রিসার্ভ পরিমাণ থাকতে হবে। ক্যাশ টাকা 10 টাকা থাকলে তো আর হলো না, বা 100 টাকা থাকলে হলো না। ব্যবসা করার পরে, লোন পরিশোধ করার পরে 1 বছর পরে যদি রিসার্ভ পরিমাণ ক্যাশ টাকা থাকে, তাহলে যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। জি, যে মূলধনটা আছে এটার উপর যাকাত হবে না। না, এখানে মূলধন তো তিনি ব্যবসায় খাটাচ্ছেন, ব্যবসায় চলে গিয়েছে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 6 ভরি স্বর্ণ আছে, এর উপর কি যাকাত হবে? না, 6 ভরি স্বর্ণের উপর যাকাত নেই, যেহেতু জাকাতের সুনির্দিষ্ট নিসাব পরিপূর্ণ হয়নি। এরপর উনি বলছেন যে ওনাদের 16 বছর হলো বিয়ে হয়েছে, কোনো বেবি নেই, তো ওনারা বাচ্চা পালতে চান, এটা কি নিষেধ? প্রসঙ্গত তিনি বুখারীর একটি হাদিসের প্রসঙ্গে উল্লেখ করে আবার কোরআনের প্রসঙ্গে উল্লেখ করলেন, তোমরা যে বাচ্চা পালো তার পিতার পরিচয় দেখো, এটা তো আবার অন্য প্রসঙ্গ। তো উনি বলছেন যে বাচ্চা কি পালা যাবে? সন্তান লালন পালনের জন্য গ্রহণ করা জায়েজ না জায়েজ নয়, কিন্তু তার পরিচয় ওই যেটা আপনি বলেছেন যে তার পরিচয় কিন্তু যখন আসবে তখন তাকে সত্যিকার পরিচয়ে নিয়ে আসতে হবে, অন্যথায় তার পরিচয় মানে কোনোভাবেই মানে গোপন করার বৈধতা নেই, যেহেতু ইসলাম এটাকে হারাম করে দিয়েছে, এটি হারাম করে দিয়েছে। তো সন্তান আমি যিনি লালন পালন করবেন, কিন্তু তার পিতৃ পরিচয় ঠিক থাকবে। এখানে আরেকটি বিষয় চলে আসে, তো যখন ছেলে বা মেয়ে পালে, তো এটা আবেগের বিষয়ও তা তো নিজের সন্তানের মতো মনে করে, কিন্তু যদি এখানে ছেলে হয়, সে বালেগ হয়ে যায়, তাহলে যিনি পালছেন মা, তার সাথে কি দেখা সাক্ষাতের বিষয়টা কী হবে? আর যদি মেয়ে পালেন, মেয়ে যদি বালেগ হয়ে যান, যারা পালছেন
সে ঘরের যিনি পুরুষ তার সাথে দেখা সাক্ষাতের বিধানটা কেমন হবে? এদের যদি মানে সন্তানকে যদি তারা দুধ পান করান তাহলে তো মানে তাদের দেখা সাক্ষাৎ করা যায়। আর যদি এমনি মানে দুধ পান না করে থাকেন তাহলে তো এদের সাথে দেখা সাক্ষাৎ তখন সেক্ষেত্রে তাদের জন্য পর্দা বাধ্যতামূলক হয়ে যাবে। সাধারণ যেটা পর্দা বাধ্যতামূলক হয়ে যাবে, বিধান সেটাই হবে, সেটা সাধারণ বিধান অনুযায়ী হয়ে যাবে। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার পড়াশোনা যেটা খাওয়াচ্ছে আমি এটা করে করি তখন করি না, না পড়ে কখনো করি কখনো করি না, এটা সঠিক? আমরা যান্ত্রিক কারণে আপনার প্রশ্ন ঠিক পেলাম না। আপনি কি জি করে আমি সালাম ফিরাই, ফেরানোর পরে তারপরে যখন সালাম তখন আমি আয় কখনো করি কখনো, এটা কি আয় করতে হবে? মানে এটা না, যখন সালাম ফিরানোর পর থেকে আমি বুঝতে পারিনি। আপনি বিতর নামাজ 3 রাকাত 2 রাকাত পর আপনি সালাম ফিরালেন, তাই না? হ্যাঁ, 2 রাকাত। হ্যাঁ, তারপর আপনি উঠে গেলেন, উঠে আবার আরেক রাকাত পড়লেন। আরেক রাকাত পড়বো, যখন পড়বো তখন আমি ওই আলহামদুলিল্লাহ, তারপরে সানা আর সুরাটা করি। আমি আপনার মনে হচ্ছে যে আমি কি ভুল করলাম কিনা, মানে খানা পড়তে হবে কিনা, এটা আমার একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পুরো শুনতে পাইনি, তবে যতটা বুঝতে পেরেছি আপনি বিতর নামাজের বিধান সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনি 3 রাকাত পড়ছেন, 2 রাকাতের পর সালাম ফেরলেন, তা উঠে এরপর আপনি সূরা ফাতিহা ইত্যাদি কীভাবে পড়বেন এই বিধানটা বোধহয়। হ্যাঁ, আপনি স্বাভাবিক সালাতে যেভাবে আদায় করে থাকেন সেভাবেই আপনি পড়বেন। আপনি যখন 3য় রাকাতে দাঁড়াবেন তখন সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বেন, তারপরে অন্য একটি সূরা মিলাবেন। সূরা ইখলাস পড়তে পারেন অথবা সূরা কাফিরুন পড়তে পারেন, সূরা জিলজাল পড়তে পারেন, যেটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যে কোনো একটি সূরা মিলিয়ে তারপরে 3য় রাকাত শেষ করবেন। এরপরে দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন, দুটাই জায়েজ রয়েছে। দোয়া কুনুত রুকুর আগেও পড়া জায়েজ, পরেও পড়া জায়েজ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আকুল সরকার বলছিলাম শেরপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, নামাজের সময় যখন ইবতিদায়ী ইহাজাল ইমাম মানে ইমামের উপর দায়িত্ব দিয়ে নামাজ পড়ি, তখন আমরা কি সূরা তেলাওয়াত করব, অর্থাৎ 4 রাকাত ফরজ নামাজের শেষের 2 রাকাতে, অথবা যে নামাজগুলো সব জোরে কিরাত করে না ওই সময়? আর একটা প্রশ্ন হচ্ছে, এসি টেলিভিশনে ইরানিয়ান একটা ধারাবাহিক নাটক দেওয়া হয় ইউসুফ জুলেখা, এটা কি আসলে মানে আমাদের দেখা বৈধ কিনা, জায়েজ কিনা? যদিও এটা ইসলামী মানে একটা ইতিহাস হিসাবে বলা হচ্ছে, আমি এটাই জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন 2 মেরুর। প্রথম প্রশ্নটি, একটা দায়িত্ব বেজাল ইমাম পর্যন্ত নামাজ শুরু করলাম, সেক্ষেত্রে সূরা তেলাওয়াত করতে হবে কিনা মুক্তাদির? এবার যে প্রথমে প্রশ্ন করেছেন ইকতিদায়ু বিহাদাল ইমাম, এই বক্তব্যটি কথা শুদ্ধ নয়। ইকতিদায়ু বিহাদাল ইমাম এটা কই থেকে বের করেছেন এটা আগে জানতে হবে। মানে এটার উপর এটা সূত্রটা কি? জি, কারণ হলো ইকতিদায়ু বিহাদাল ইমামের কোনো অস্তিত্বই নেই। আপনি ইমামের পিছনে সালাত আদায় করতেছেন, ইক্তেদা করতেছেন, এই ইক্তেদাটুকু শুধুমাত্র মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষেত্রে ইক্তেদা করতে বলেছেন সেই ক্ষেত্রেই ইক্তেদা। তাই ইক্তেদায়ু বিহাদাল ইমামের মাধ্যমে যেগুলো দায়িত্ব ইমাম আপনার অনুসরণের জন্য নিয়েছে সেগুলোই শুধু অনুসরণ করবেন। তো রুকুর সাথে আমরা কি করব? আর বাকিগুলো আপনাকেই পড়তে হবে। রুকুতে তাসবিহ আপনাকে পড়তে হবে, সেজদায় তাসবিহ আপনাকে পড়তে হবে, বৈঠকে তাশাহুদ আপনাকে পড়তে হবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বললে রব্বানা ওয়া লাকাল হামদ আপনাকে পড়তে হবে। মানে সোজা কথা হচ্ছে এটা মানে বিধানগুলো জেনে নিন। আপনি মনে হচ্ছে সালাতের বিধানের ব্যাপারে কোনো বই এই পর্যন্ত সহি কোনো বই পড়েছেন আমার মনে হয় না, কারণ আপনার বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি যে ইকতিদায়ু বিহাদাল ইমাম যিনি বলেছেন তিনি সালাতের কোনো বই বিশুদ্ধ বই এই পর্যন্ত পড়েছেন এটা আমি মনে করি। তাহলে মূল জায়গায় চলে আসে এখানে। তো সেক্ষেত্রে আপনার সূরা আপনার যেটা ফাতিহা আমাদের পড়তে হবে। সূরা ফাতিহা পড়তেই হবে, যেহেতু সূরা ফাতিহা হচ্ছে সালাতের রুকন। সুতরাং কেউ যদি সূরা ফাতিহা না পড়েন তার সালাতই হবে না। তিনি যতই মনে করেন না কেন হয়ে গেছে এটা ধারণা করতে পারে। যিনি উযু ছাড়া সালাত আদায় করতেছেন তিনিও মনে করেন যে সালাত হয়ে গেছে,
কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা যেটা স্পষ্ট রূপে জানতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার এটা সালাতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নামাজ হিসেবে আখ্যায়িত করেন নাই। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জানার কোনো সুযোগ নেই সালাতের বিধানের ব্যাপারে, যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন এবং তার বিধানই হচ্ছে এখানে গ্রহণযোগ্য। অন্য কারো ফতোয়া, অন্য কারো বিধান, এটা ব্যক্তিগত বিধান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক হতে পারে না। আপনার দ্বিতীয় প্রশ্নটি অন্যরকম। আপনি টেলিভিশনে যে সিরিয়াল ইউসুফ জুলেখা এ প্রসঙ্গে কথা বলছেন এবং আপনি বলছেন যেভাবে আপনাদের সামনে ধারণা দেওয়া হয়েছে এটি একটি ইসলামের ঐতিহাসিক কাহিনী। ভাই, এটি একটি প্রণয় কাহিনী। টেলিভিশনে সিরিয়াল হোক বা চলচ্চিত্র হোক, এখানে প্রণয় কাহিনীগুলো, রোম্যান্টিক কাহিনীগুলো জনপ্রিয় হয়ে থাকে, কারণ রোমান্টিকতা বা প্রণয়ের বিষয়গুলো মানব অস্তিত্বে বর্তমান আছে। আমাদের ধর্ম সেখানে শৃঙ্খলা বিধান করেছে। তারা শৃঙ্খলার বিষয়টি উপলব্ধি করেন, তারা প্রণয় কীভাবে করতে হয়, বিয়ের ব্যাপারটা কি, সে শৃঙ্খলা মানেন। এবং আমরা যদি আপনার কোনো সিরিয়াল বা ছায়াছবির বিজ্ঞাপন দেখেই মনে করি এটাই সব, না, সেটা সব নয়। আপনি নিশ্চয়ই জানেন মুসলিম হিসেবে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। জুলেখা কার নাম, তিনি কে ছিলেন? চলচ্চিত্রে এই কাহিনী যেভাবে বর্ণিত হয়েছে তা কি ইতিহাস সিদ্ধ? তা কি কোরআনের বর্ণনাকে অনুসরণ করে করা হয়েছে? এই প্রশ্নগুলো আপনার সামনে রাখলাম, আপনারাও একটু নিজেরা চর্চা করুন। ডক্টর সাইফুল্লাহ কী বলবেন এই ব্যাপারে? না, ইসলামের নামে কোনো কাজ মানে কেউ চালু করলেই সেটা ইসলামী কাজ, এটা ভুল। সুতরাং এই যে চলচ্চিত্রের কথা বলেছেন ইউসুফ জুলেখা নামে, এটি ইসলামের নামে চালানো হলেও ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। নাম দেওয়া হয়েছে ভুল, মিথ্যা, এটা একটা মিথ্যা কাহিনী এবং এর অধিকাংশ বক্তব্যই ভুল। সুতরাং এটি ইসলামী মানে হিসেবে আখ্যায়িত করা বা এটাকে মানে মানুষের মধ্যে ইসলামী হিসেবে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, এই কাজগুলো সম্পূর্ণরূপে ভুল। কারণ এর অধিকাংশ ঘটনাই তৈরি করা, এবং ইসলামের সাথে যে চরিত্র আরোপ করা হয়েছে পুরো মিথ্যা। হ্যাঁ, এগুলো ঐতিহাসিক কোনো মানে ভিত্তি এর মোটেই নেই। আর এর ইতিহাস কোত্থেকে নিয়েছে সেটাও আপনাদেরকে জানতে হবে। আসলে ইতিহাসগুলো সম্পূর্ণ বানাওট তৈরি করা ইতিহাস, তাই এগুলো থেকে দূরে থাকাই আমাদের লোকদের উচিত। বরং মানে যে সমস্ত নাটক আছে, যারা করেছেন এই নাটকগুলো, মানে তারা ইসলামের কে ব্যবহার করাটা তাদের উচিত হয়নি, কমার্শিয়ালি ব্যবহার করেছে। তারা ইসলামকে এভাবে ব্যবহার করাটা তাদের উচিত হয়নি, কারণ নাটক হিসেবেই চালানো উচিত ছিল। তাহলে মানে নাটকের জন্য তারা যে অপরাধ হয়েছে সে অপরাধে অপরাধী হতেন। কিন্তু এটাকে যখন ইসলামের নাম দেওয়া হয়েছে, তাহলে নাটকের অপরাধ অতিরিক্ত ইসলামের উপর যে মিথ্যাচার করা হয়েছে তার অপরাধ, দুটি অপরাধে তারা অপরাধী এবং তারা জঘন্যতম অপরাধী হিসেবে বিবেচিত হবে। কোনো সন্দেহ নেই ইসলামের সাথে এর কোনো ঐতিহাসিক কোনো সম্পর্ক নেই, কারণ না কোরআনের কোনো নির্দেশনাকে এখানে অনুসরণ করা হয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইউসুফ আলাইহিস সালামের যে বক্তব্যগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো অনুসরণ করা হয়েছে। এখানে সম্পূর্ণরূপে একটা মানে তৈরি করা ধারণা, ব্যক্তিগত যিনি এটাকে রচনা করেছেন বা সংকলন করেছেন তিনি তার ধারণা অনুযায়ী সেটাকে সাজিয়েছেন। জি, প্রসঙ্গত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে পেশ করতে চাই, যে বর্তমান সভ্যতা যে উন্মেষ বা যারা পরিচালনা করছেন তার একটি ইতিহাস আছে, আমরা কম বেশি সেই ইতিহাস সম্পর্কে জানি। বর্তমান যে সভ্যতা এটা তো ইসলামী সভ্যতা নয়। জি, তো মুসলমানরা এখন অনেক ক্ষেত্রে পরাজিত। যখন একটা সভ্যতা বা একটি জাতি পরাজয়ের অবস্থা থাকে তখন অনেক ক্ষেত্রে তাদের মধ্যে একটি ভুল জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। মনে এরকম হয় যে ওদের এটা আছে, আমাদের কি নেই, আমাদের কি বড় বড় চরিত্র নেই, আমরা কি বড় বড় ছবি করতে পারি না। তো এই যে একটা হলো ইসলামী চেতনা আর একটা হলো মুসলিম জাতীয়তাবাদী চেতনা। অনেক সময় দেখা যায় যে ওদের বড় পানশালা আছে, আমাদের কি নেই। এই যে জাতীয়তাবাদী চেতনা আর একটা হলো ইসলামী চেতনা, অনেক সময় আমরা এই দুইটার মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারি না। মুসলমানরা যা করে তাই ইসলামী নয়, এবং মুসলমানরা যা করে তা ইসলাম সম্মত নয়। এই পার্থক্য নির্দেশ করলে বোধহয় আমরা যেটা সঠিক ইসলামের বিষয় সেটাই চর্চা করব, সেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। হ্যাঁ, ওটাই মানে মুসলিমদের কাজ ইসলাম দায়িত্ব বহন করবে না। ইসলামের বিধান অনুযায়ী যদি মানুষ
তার কাজ করে তাহলে ইসলাম সেটাকেই অনুমোদন দেবে, সেটাই ইসলামে অনুমোদিত। তাই এই কাজগুলো যারা করেছেন মুসলিম পরিচয়ে, তারা মূলত ইসলামের উপর একটা বড় ধরনের অপবাদ দিয়েছেন, মিথ্যাচার করেছেন, যেটি তাদের উচিত নয়। তো আমরা প্রিয় দর্শক সময়ের কারণে আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওই অনুষ্ঠানে আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মুসলিম পরিবারের সন্তানরা আজ কেন ইসলাম বিমুখ। এই গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান আর প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 220 টাকা। দীর্ঘ সূচি রয়েছে মুসলিম পরিবারের সন্তানদের ইসলাম বিমুখতার কারণসমূহ, আরও রয়েছে মুসলিম সন্তানদেরকে ইসলাম বিমুখতা হতে ফিরাতে যা করণীয়, সন্তানকে ইসলাম অনুসারী করে গড়ে তোলার সময়কাল ও বিভিন্ন জনের ভূমিকা, বিভিন্ন শারীরিক মানসিক বিকার ও ইসলামী ব্যবস্থাপনা, আমাদের সন্তানদেরকে ইসলাম বিমুখতা হতে ফিরিয়ে আনতে সমাজ নেতাদের যা করণীয়, সন্তানদের নৈতিক করে গড়ে তুলতে আরও কিছু উপায়, কয়েকটি নিন্দনীয় অভ্যাস ও তা থেকে পরিত্রাণের উপায়, কয়েকটি প্রশংসনীয় চরিত্র ও তা অর্জনের উপায়। এই গ্রন্থে আছে এইসব চমৎকার বিষয়। যদি সংক্ষেপে কিছু বলতেন। আসলে এটি যে বইটি কথা উল্লেখ করেছেন শিরোনাম থেকে বোঝা যাচ্ছে যে মুসলিমদের মূলত ইসলাম থেকে বিমুখ হওয়ার যে দিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো সত্যিই অত্যন্ত দুঃখজনক ও ট্র্যাজেডির বিষয়। মুসলিম পরিবারগুলো আজকে তাদের সন্তানদেরকে, তাদের পোষ্যদেরকে সত্যিকার অর্থে যেভাবে ইসলামের উপর দীক্ষিত করার দরকার, যেভাবে ইসলামের জ্ঞান দিয়ে তাদেরকে সমৃদ্ধ করা দরকার, মূলত তারা আজকে তাদের সন্তানদেরকে, তাদের পোষ্যদেরকে, তাদের যাদেরকে লালন পালন করছে তাদেরকে সেভাবে ইসলামের উপর পরিগঠন করছে না। ফলে ইসলাম থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে। তারা ইসলামকে অনেকে পরিচয় দেয়, অনেকে পরিচয় দিতেও লজ্জাবোধ করে, হীনমন্যতা ভুগে যে আমি মুসলিম পরিচয় দেব। এর কারণ একটাই, সে আসলে তার মর্যাদাটি বুঝতে পারেনি। সে যদি নিজের সত্যিকার মর্যাদা উপলব্ধি করতে পারত তাহলে তার ইসলাম যে তাকে মর্যাদা দিয়েছে, ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয় তার মধ্যে সত্যিকার গর্বের সাথে সেটা উপলব্ধি করতে পারত, সেই গর্বের সাথে সেটাকে তুলে ধরতে পারত। আর এটাই মূলত কারণ আজকে মুসলিম পরিবার থেকে এমন সন্তান অথবা এমন পোষ্যরা বেরিয়ে আসতেছে যারা ইসলাম সম্পর্কে না জানার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে তারা ইসলাম থেকে বিমুখ হচ্ছে, ইসলামের সম্পর্কে তারা মন্তব্য করছে। এমনকি তারা অনেকেই নিজেকে এটাও পরিচয় দিতে চায় যে মানে আমি মুসলিম নয়, মানে আমি নাস্তিক বা আমি সেই, মানে নিজেকে এটা পরিচয় দেওয়াটাকে গর্ববোধ করে। এটাও মানে আমরা রমজানে দিনে পানাহার করে প্রমাণ করতে চাই আই এম এ প্রগ্রেসিভ পারসন। হ্যাঁ, প্রগ্রেসিভ পারসন। তো এই যে মানে জিনিসগুলো, এর কারণ একটাই, সেটা হচ্ছে আসলে ইসলামের সৌন্দর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইসলাম যে সত্যিকার একটা মর্যাদার বিষয়, ওই মর্যাদার বিষয়টি সত্যিকার তার মধ্যে উপলব্ধি আসেনি। তাই লেখক এখানে হয়তো এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে মানে তুলে ধরেছেন। কেন আসলে আমরা আমাদের সন্তানদেরকে হারিয়ে ফেলছি? কারণ আপনার একটা সন্তান যদি হারিয়ে যায়, মানে আপনার একটা সন্তান হয়তো সেই সন্তানটা যদি হারিয়ে যায়, তখন আপনার মানসিক অবস্থা, আপনার শারীরিক অবস্থা, আপনার মানে অবস্থাটা কী হবে সেটা একটু বিবেচনা করুন। আর আপনার একটি সন্তান যদি ইসলাম থেকে চলে যায় তাহলে তার মানে এর চেয়ে বড় ক্ষতি বোধ আর কিছু হতে পারে, সেটা উপলব্ধি করার বিষয় রয়েছে। আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, সন্তানরা আমাদের খুবই আপন, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আসুন সন্তানদের পরিগঠনে আমরা পরিবারে আমাদের দায়িত্ব পালন করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে।
প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।